জয় জয় গৌর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চতুর্থ ভিডিও। বৃহস্পতি তৃতীয় ঘরে থাকলে, অর্থাৎ কিনা যেখানে লগ্ন আছে তার থেকে 1, 2, 3 মানে 2 নম্বর ঘর, একটা বাদ দিয়ে তারপরে ঘরে যদি থাকে, তাহলে জেনারেলভাবে কী ফল দেয়। কিছু কিছু মিলবে, কিছু কিছু মিলবে না। তার কারণ এখানে অনেক কিছু দেখতে হয়। তৃতীয় ঘরটা কোন ঘর, তার অধিপতি কে, সেই অধিপতি কিরম পজিশনে বসে আছে, সেই পজিশনে সেই অধিপতি গিয়ে বসেছে সেটা দুর্বল না সবল, সেই অধিপতিরা ভালো যে ঘরে বসেছে তার অধিপতি কোথায় আছে, এরকমভাবে দেখতে দেখতে আমি আগেও বলেছি একটা কিংবা দুটো গ্রহ বলবে, যে দুটো গ্রহ আপনার কারক গ্রহ, যে দুটো গ্রহ আপনাকে সঞ্চালিত করছে, বা যে দুটো গ্রহ ভালো বলেই আপনি ভালো হচ্ছে, বা যে দুটো গ্রহ খারাপ বলে আপনার খারাপ হচ্ছে, ওই দুটোরও যদি খারাপ হয় তাহলে ভালো করতে হবে। এই হচ্ছে মোদ্দা কথা। তা তৃতীয় ঘর দিয়ে কী বোঝা যায়? তৃতীয় ঘর দিয়ে সাহস, উদ্যম, পরিশ্রম, ভাই বোন, যোগাযোগ এবং লেখা, ভ্রমণ, দক্ষতা, এইসব বোঝায়। সাহসী যদি ভালো হয়, তৃতীয় ঘরে যদি ভালো ফল যদি দেয় বৃহস্পতি, তাহলে মানুষ সাহসী হয়, উদ্যমী হয়, যে কোনো কাজে খুব উদ্যম থাকে তার, বড় কাজ হাতে নিয়ে শেষ করতে পারে। অসম্ভব কিছু কাজ যা হয়তো সবাই ভাববে তার পক্ষে সম্ভব নয়, যদি খুব ভালো বৃহস্পতি হয় তৃতীয় ঘরে, তাহলে সেই অসাধ্য সাধন সে করতে পারে। ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো হয়। ছোট ভাই বোনদের যদি কেউ থাকে তাদেরকে সঙ্গে নিয়ে চলে এবং তাদেরকে গাইডেন্স দেয় খুব ভালো। এছাড়া তাদের কখনো কখনো একটু দায়িত্ব বহন করতে হয়। মানে এরম হয় যে হয়তো সে চাকরি করছে, ভাই অনেক বেশি ছোট, তার বাবা মা কেউ একজন হয়তো মারা গেছে, বাবা হয়তো মারা গেছে, তখন সেই ভাই বোনের দায়িত্ব তাকে নিতে হয়, তাদেরকে মানুষ করে বড় করে তুলতে হয়। এই জন্য অনেক সময় তাদের সংসার কিন্তু তৈরি হয় না, এরমও দেখা যায়। যাই হোক, শিক্ষা এবং বুদ্ধি খুব ভালো থাকে, শিক্ষা খুব ভালো হয়, পড়াশোনা, বক্তব্য দেওয়ার ক্ষমতা যতটা না পড়াশোনায় ভালো হয়, সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষমতাটা খুব বেশি হয়। অনেকে খুব বেশি পড়াশোনায় ভালো হয়। যেমন একটা সাধারণ উদাহরণ দিই, অনেক মাস্টারমশাই দেখবেন সে পড়াশোনায় অতটা ভালো নয়, কিন্তু তার কাছে স্টুডেন্ট বেশি হয়েছে, তখন সে খুব ভালো বোঝাতে পারে। আর একজন মাস্টারমশাই খুব পড়াশোনা করেছে কিন্তু তার কাছে স্টুডেন্ট বেশি হয়ে আছে, বোঝাতে কিছু পারে না। এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, শিক্ষার ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ তার বক্তব্য দ্বারা সেটাকে প্রকাশ করার ক্ষমতা দুর্দান্ত হয়। ঠিক আছে, বুদ্ধি খুব ভালো হয়। শিক্ষকতা, আইন জাতীয় কোনো কাজ, ধর্মীয় প্রচার, ধর্মকথা প্রচার, এই ধরনের কাজ এদের পক্ষে খুব ভালো হয়। আধ্যাত্মিক প্রবণতা সবসময় থাকবে। কোনো স্থানে বৃহস্পতি খুব ভালো হলে আধ্যাত্মিক প্রবণতা থাকবে। যদি খারাপ পজিশনে যদি বসে তাহলে আলাদা ব্যাপার। ভ্রমণ করার একটা ইচ্ছা থাকবে, ভ্রমণেরা করতে পারবে, যদি না কোনো ফ্যামিলি বার্ডেন থাকে। আগে যেটা বললাম, ভাই বোনদের একটু টানার সম্ভাবনা থাকতে পারে, সেরকম অন্যান্য গ্রহ যদি দেখায়, তাহলে পিতা স্থানীয় হয়ে এরা কাজ করতে হতে পারে। সেই জায়গাটা পিতা বা মাতা স্থানীয় হয়ে কাজ করতে হতে পারে। সেই জায়গাটা যদি না থাকে তাহলে ভ্রমণটা হবে। সামাজিক খ্যাতি নিশ্চিত রূপে থাকবে, বাক শক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, যোগাযোগ দিয়ে, কথা বলার প্রবণতা দিয়ে, সমাজের লোকেদের বিপদে পড়লে তার সমাধান বার করে দিয়ে, যেভাবে হোক সমাজের মধ্যে তার যে প্রভাব, প্রতিপত্তি এবং প্রতিষ্ঠা খুব ভালো থাকবে। 5টা লোক যে কোনো বিপদ আপদে পড়লে তার কাছে আসবে। যদি বৃহস্পতি সুঅবস্থা থাকে নিজ রাশি, উচ্চ রাশি বা বন্ধু রাশিতে থাকে, তাহলে অবশ্যই জাতক জ্ঞানী, প্রভাবশালী, ধর্মপরায়ণ, সমাজে সম্মানিত হয়। যদি অশুভ প্রভাবে থাকে, শত্রু রাশি, পাপ গ্রহের দৃষ্টি যদি পায়, তাহলে সাহস কিছুটা কম হতে পারে, ভাই বোনের অশান্তি বা দূরত্ব হতে পারে, কাজে অতিরিক্ত চাপ থাকতে পারে, পরিশ্রম করতে হতে পারে, যা পরিশ্রম করছে সেই অনুযায়ী তার ফল সে পাচ্ছে না, এরম হতে পারে। ভাই বোনদের সারা জীবন মানুষ করার পর সেই ভাই বোন তাদের মানে অবহেলা করতে পারে, এরম হতে পারে। এছাড়া কুণ্ডলিতে সবসময় মনে রাখতে হবে বৃহস্পতি 12তম ঘর, বা বৃহস্পতি মোক্ষের দিকে নিয়ে দ্বাদশ ঘরটার দিকে একটু নজর দিতে হবে। দ্বাদশ ঘরে যদি বৃহস্পতি দৃষ্টি পড়ে তাহলে মোক্ষ পাওয়ার সম্ভাবনা থাকে। ভালো থাকবেন সবাই, প্রেমে থাকবেন, সুখে থাকবেন, জানি তাই জয় গো।